This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘরে বাইরে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির অভ্যন্তরে তো বটেই, বিজেপির বিরোধী যে সমস্ত দলগুলো আছে তারাও শ্রমিক ভট্টাচার্যকে কটাক্ষ করছে মিমের ছড়াছড়ি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে। কারণ কি? কারণ এই শ্রমিক ভট্টাচার্যই বলেছিলেন বিজেপির তৃণমূলীকরণ হবে না, কিন্তু দেখা গেল সেই শ্রমিক ভট্টাচার্যের হাত ধরেই বিজেপির তৃণমূলীকরণ শুরু হলো। আপনারা সকলেই দেখতে পেয়ে গিয়েছেন যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করা, তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভার সাংসদ হয়ে সেই রাজ্যসভার সাংসদ থেকে পদত্যাগ করা তিনজন প্রাক্তন রাজ্যসভার সাংসদ বুলুচিক বড়াইক অর্থাৎ প্রকাশচিক বড়াইক, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব বিজেপিতে যোগদান করলেন। যোগদান করে কিছুক্ষণের মধ্যেই তাদের নামে ঘোষণা করা হলো বিজেপির প্রতীকে। পশ্চিমবঙ্গ থেকে যেই তিনটে রাজ্যসভার পদ খালি হয়েছিল, অর্থাৎ এই তিনজনই ইস্তফা দেওয়া যেই তিনটে রাজ্যসভার পদ খালি হয়েছিল সেই তিনটি পদের জন্যই এদের নাম আবার বিজেপির পক্ষ থেকে প্রস্তাব করে দেওয়া হলো। অর্থাৎ এরাই তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভার সাংসদ ছিলেন, আবার বলাই বাহুল্য এরাই বিজেপির প্রতীকে আগামী দিনের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। সুতরাং যেই শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন 4 ঘন্টার বিজেপিকে তৃণমূলে নেওয়া হবে না, দেখা গেল শ্রমিক ভট্টাচার্য নিজেই নিজের কথা গিলে ফেললেন। আর তারপরেই বিজেপির অভ্যন্তরে একাধিক নেতৃত্ব মুখ খুলতে শুরু করেছেন, ফেসবুকে লিখতে শুরু করেছেন যে এর জন্যই কি পরিবর্তন আমরা চেয়েছিলাম। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন ভেবেছিলেন যে না, তৃণমূল বড্ড বাজে, এবার বিজেপিকে আনা যায়, বিজেপি কেমন শাসন করে একটু দেখতে হবে। ঠিক যখন তারা ভাবছিলেন যে এবার হয়তো সুশাসন আসবে বিজেপির হাত ধরে, তখন দেখা গেল তাদের সবার স্বপ্ন ভঙ্গ হচ্ছে। তার কারণ এই যে বিজেপি কম বরং ভালো তৃণমূল বলা এই মুহূর্তে সমীচীন। আর যখন এরকম ঘটনা ঘটলো তখন শ্রমিক ভট্টাচার্যের যে বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমেই মুখ পুরল বিজেপিরই 2 সাংসদের। তাদের মধ্যে একজন আবার প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমানে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি। সেই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের কারণেই মুখ পুরল প্রাক্তন এক রাজ্য সভাপতির। তিনি আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ কে? সুকান্ত মজুমদার। এই সুকান্ত মজুমদারই বুলুচিক বড়াইক অর্থাৎ প্রকাশচিক বড়াইক, তার বিরুদ্ধে এই 2026 বিধানসভা ভোটের আগেই সোচ্চার হয়েছিলেন যখন তিনি ভোট প্রচারে গিয়েছিলেন। বুলুচিক বড়াইকের এলাকায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বুলুচিক বড়াইককে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, মাটি পাচার ইত্যাদি নানান দোষে অভিযুক্ত করে তার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। কিন্তু দেখা গেল সুর চড়িয়েও কোনো লাভ হলো না। অতীতে যার বিরুদ্ধেই সুর চড়িয়েছিল তারাই বর্তমানে ভালো তৃণমূল সেজে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান, এবং যোগদানের সঙ্গে সঙ্গেই সাংসদ, রাজ্যসভার সাংসদ। একবার দেখুন সুকান্ত মজুমদার ঠিক কি বলেছিলেন। তুমি যেটা করছো সেটা করো, তুমি সন্ধ্যেবেলায় গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। আর আপনারা কি করবেন? আপনার ডায়েরিতে হিসাব করুন বেটা কত কামাচ্ছে। যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, জনগণকে দেব। সেই জন্য এদের রাখা যাবে না। এই প্রকাশচিক বড়াইক হোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। যেটা শুনলেন, এবার ঘটনা হচ্ছে সুকান্ত মজুমদার শুধু একা নয়, এরকম কথা বলছে আরো অনেকে। তাদের মধ্যে কে কে আছে? তাদের মধ্যে আছে বিজেপির আরো এক সাংসদ মনোজ টিগ্গা, যিনি দীর্ঘদিন ধরে বিজেপি করে এসেছেন। সেই মনোজ টিগ্গা অভিযোগ তুলেছেন। পাশাপাশি বিজেপির প্রাক্তন বিধায়ক তিনিও বলছেন এই করতে মানুষজন পরিবর্তন করেছিল, মানুষজনের কাছে মুখ দেখাবো কি করে। পরপর দুজনের বক্তব্য শুনুন। অ্যারেস্ট হবে, ধীরে ধীরে অ্যারেস্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। আগামীতে নিশ্চিতভাবে দেখবেন যে সব জায়গাতে অ্যারেস্ট হচ্ছে। তো আলিপুরদুয়ারে যারা আছেন আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশচিক বড়াইক হোক, সঞ্জীব ধর হোক, সৌরভ চক্রবর্তী হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, দীপ্ত চ্যাটার্জি, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মোনা হোক, সময় আসলে তো সবাই তদন্ত হবে,
জেলে যাবে। যে আলিপুর দুয়ারে যারা টিএমসি নেতা নেত্রীরা ছিল কিংবা সকলে যারা ছিল তারা কিন্তু এখানে অনেক দুর্নীতি করেছে, মানে জলাভূমি ভরাট করে তারা কিন্তু জমি বিক্রি করেছে, বিল্ডিং তৈরি হাঁকিয়েছে। ঠিক আছে, সবাই জেলে যাবে, একটু অপেক্ষা করুন, ধীরে 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 সেখানে কেউ বাকি থাকবে না, রিজাইন করে দিয়ে কেউ রেহাই পাবে না। ঠিক আছে, যেটা আইনের ঊর্ধ্বে কেউ নেই, আমি রিজাইন করে দিলাম রেহাই পেলাম, সেটা হবে না। ইনকোয়ারি হবে, যারা এই কাণ্ডের সাথে যুক্ত আছে তারা সকলেই আলিপুর দুয়ারের, আমি নেতা এক এক নাম বলে দিতে পারি। ঠিক আছে, তারা সকলেই যারা টপ লিডাররা আছে ধীরে ধীরে দেখবেন সবাই জেলের ভাত খাবে। ঠিক আছে, দিন দূর নেই যে আমি রিজাইন করে দিলাম, আমি বাইচে গেলাম, আমি সেটা রাজ্য সভার সাংসদ হোক, রাজ্য জেলা সভাপতি হোক, সেই কাউন্সিলর হোক, যেই হোক, কেউ রেহাই পাবে না। সাধারণ মানুষ আগামী দিন আলিপুরদুয়ারে ডিম দিয়ে স্বাগত। দেখুন, গতকালকে আপনারা জানেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলের 3 জন সাংসদ, যারা কিনা তৃণমূল ত্যাগ করে বিজেপিতে জয়েন করে, তৃণমূল ত্যাগ করে বিজেপিতে জয়েন করেছে। এখন জানি না, মাননীয় আমাদের রাজ্য সভাপতি কিছুদিন আগেই বলেছিলেন যে তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ, তৃণমূলের ওই স্তরের নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ। কিন্তু এমন হঠাৎ কি ঘটনা ঘটে গেল যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ যারা পদত্যাগ করে আবার বিজেপিতে জয়েন করে, দুপুরবেলা তারা জয়েন করলেন আর বিকালবেলা তারা রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছেন। তো এতে করে যারা আমরা বিজেপির পুরনো দিনের কর্মীরা রয়েছি, যারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে ধরে রেখেছি, যখন বিজেপির কেউ ছিল না, বিজেপির ঝান্ডা ধরবার মতো 5 জন 7 জন লোক যখন আমরা ছিলাম, 5 জন 7 জন লোক নিয়ে যখন আমরা মিটিং করতাম, মিটিংয়ে ভাষণ দেওয়ার সামনে দাঁড়িয়ে 5 জন লোকও বিজেপির কথা শুনতো না, সেই সময় থেকে ভারতীয় জনতা পার্টিটা করে আসছি। কিন্তু আজকে আমাদের দুঃখ হচ্ছে এই কারণে যে যে সমস্ত কার্যকর্তারা আজকে এত তৃণমূলের অত্যাচার, সিপিএম এর অত্যাচার সহ্য করেছে, তৃণমূলের সিপিএম এর মার খেয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত জেলখানায়, এই কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, আজ থেকে 4-5 দিন আগে, আমাদের এক কার্যকর্তা 15 মাস যাবৎ জেলখানায় বন্দী হয়ে আছে। সে কিনা মিথ্যা মামলায়, তার বিরুদ্ধে মাদক পাচার মামলা দিয়ে তাকে 15 মাস যাবৎ জেলখানায় বন্দী করে রেখে দেওয়া হয়েছে। এই ধরনের যারা কার্যকর্তা, আজকে তাদের আবেগটাকে চিন্তা করার দরকার ছিল। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কি চিন্তা ভাবনা করছেন, তারা আগামী দিনে সংসদে আমাদের রাজ্যসভার সাংসদদের সংখ্যা বাড়াবেন, বিল পাস করাবেন, সব ঠিক কথা, সেগুলো আমরাও বুঝি। কিন্তু তাই বলে তৃণমূলের লোকদেরকে নিয়ে রাজ্যসভার সাংসদ করতে হবে? কারণ বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিজেপির মধ্যে আদর্শবান নেতৃত্ব কেউ ছিল না যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেতে পারত? রাহুল দাকে যেমন রাজ্যসভার সাংসদ করা হয়েছে, শ্রমিক দাকে যেমন রাজ্যসভার সাংসদ করা হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের মধ্যেও আরো অনেক কার্যকর্তারা আছেন যারা কিনা বিজেপির রাজ্যসভার সাংসদ হতে পারতেন। কিন্তু তা না করে তৃণমূলের সেই 3 জনকেই নিতে হবে কেন? আজকে সেই দুঃখে, সেই ক্ষোভেই বলতে পারেন আমার এই পোস্ট। জানি না এখন কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কি চিন্তা ভাবনা করে চলছেন, রাজ্য নেতৃত্বরাও কি চিন্তা ভাবনা করে চলছেন। শুনলেন বক্তব্য। অর্থাৎ নতুন করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর কিছু বলতে হচ্ছে না। যারা তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসের দুঃসময়ে বিজেপির পতাকা ধরে বিজেপির সাংসদ হওয়ার জন্য রীতিমতো তৈরি হয়ে গিয়েছেন, মঞ্চ প্রস্তুত, শুধু শপথ বাক্য পাঠ করা বাকি, ঠিক সেই সময় দাঁড়িয়েই বিজেপির অভ্যন্তর থেকে প্রশ্ন উঠছে, যারা তৃণমূলের দুঃসময়, তৃণমূলের সবকিছু খেয়ে দিয়ে মুখ মুছে তৃণমূলের সঙ্গ ত্যাগ করতে পারে, তারা বিজেপির দুঃসময় বিজেপির সঙ্গে থাকবে তো? উত্তর শ্রমিক ভট্টাচার্য আর যারা যোগদান করলেন তারা দিতে পারবেন, তার কারণ এই প্রশ্ন এখন বিজেপির অভ্যন্তরে। আর এই সময়ে বাংলার রাজনীতি আরো একটি বিষয় নিয়ে উত্তাল, বারুইপুর কাণ্ড। বারুইপুর কাণ্ডে আমরা দেখতে পেলাম এনকাউন্টার হয়েছে। কাকে এনকাউন্টার করা হয়েছে? প্রভাস মণ্ডল। যেই প্রভাস মণ্ডল সমস্ত অভিযুক্তদের নাম একে একে বলে দিচ্ছিল, সেই প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হচ্ছে। চারিদিকে বেশ প্রশংসা পাচ্ছিল নতুন সরকার।
শুভেন্দু অধিকারীর প্রশংসা করা হচ্ছিল, বলছিল একদম ঠিক হয়েছে, যারা এই ধরনের পাপ কাজ করবে, অন্যায় করবে, তাদের সকালে জমা বিকালে খরচ করতে হবে, একদম যোগী মডেল। কিন্তু তাল কেটেছে এক জায়গায়। কেন? নির্যাতিতার পরিবারের লোকজনই প্রশ্ন তুলে দিল যে প্রভাস মণ্ডলকে যে এনকাউন্টার করা হলো, আমরা তো কেউ দেখতেও পারলাম না প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে। কিসের জন্য তাকে এনকাউন্টার করা হলো? আমরা তো ফাঁসির দাবি চেয়েছিলাম, ফাঁসি কেন দেয়া হলো না? কিসের জন্য যেই ব্যক্তি সবার নাম একে একে বলছিল তাকে এত দ্রুততার সঙ্গে এনকাউন্টার করা হলো? কোনো কিছু কি লুকানোর চেষ্টা হচ্ছে? পাশাপাশি শান্তনু মণ্ডল, সেই শান্তনু মণ্ডলের নাম নিয়েও নির্যাতিতার পরিবার খুব বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছেন, বলছেন এই শান্তনু মণ্ডলই হচ্ছে পালের গোদা, একে আগে গ্রেপ্তার করতে হবে। কেন শান্তনু মণ্ডল এখনো গ্রেপ্তার হয়নি সেই নিয়েও আফসোস বা একরাশ হতাশা ধরা পড়েছে এই নির্যাতিতার পরিবারের মুখে। শুনুন তাদের বক্তব্য। আমরা চোখে দেখিনি, এখন ওইটাই উঠে আসছে। আজ এখন ফাঁসি বললেও যে আমরা ফাঁসি দেবো, ইনকাউন্টারটা হলো কেন? ইনকাউন্টারটা হলো কেন? ও তো আসামিদের নাম বলছিল, কে কে ছিল এর সাথে যুক্ত সবার নাম বলছিল, তবে ইনকাউন্টারটা করা হলো কেন? পুলিশের হাত থেকে কিভাবে আসামি ছেড়ে পালাবে? আমাদের এইটাই কৈফারটা চাই। বলছেন যে এই প্রক্রিয়াটাই আপনারা খুশি নন? না, এটাই আমরা খুশি নয়। কি করে খুশি হব? পুলিশের হাত থেকে আসামি ছেড়ে পালাচ্ছে, এটা আমাদের ভুল বোঝালে আমরা ভুল বুঝে যাব। ইনকাউন্টার করেছে আমরা কি চোখে দেখেছি? ওরা ইনকাউন্টার করেছে কি নিজেরা মেরে দিয়েছে? এটা তো কেউ দেখেনি চোখে, কোনো পাবলিক দেখেনি চোখে যে ওকে ইনকাউন্টার করা হয়েছে কি গলা টিপে মারা হয়েছে, আমরা তো কেউ দেখিনি, কোনো পাবলিক দেখেনি। সোশ্যাল মিডিয়া এটাই বললে হয়ে যাচ্ছে, বলছে এখন ভুল বোঝাচ্ছে আমাদের। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আসামিকে ধরুন, সাজা হোক, জনগণকে না ধরা হোক। ভালো ভালো পাবলিক, আজ আর অন্য মেয়ের যদি কোনো রেপ কেস হয় তো কোনো তো জনগণ বেরোবে না ভয়তে যে প্রতিবাদ করতে, তো এসে তো ধরবে আমাকে পুলিশ। এইভাবে প্রতিবাদ করার জন্য ধরা বলতে প্রতিবাদ করছে যারা তারাই ধরছে, তো তাদের তো 50-55 জনকে ধরে নিয়ে গেছে। এইটা কেন হবে? 50-55 জন। আজ মানুষ, আমাদের স্বামীরা ছেলেরা ঘুমোতে পারছে না ঘরে, সব ভয় ভয়তে পালাচ্ছে। এটা কেন হবে? তো মানুষ প্রতিবাদ করতে পারবে না? মুখ্যমন্ত্রী কি চাইছে? আমরা প্রতিবাদ করব না, প্রতিবাদ করা বন্ধ করে দেবো, তোমরা রেপ করে যাও। এটা যে প্রথমকে গ্রেপ্তার করা হয়েছে, ও তো শান্তনু বলে ছেলেটা, ও তো ওকে নিয়ে চলে গেল থানায়, ও তো কাউকে জানানো না, ও থানায় নিয়ে চলে গেল। মেন কার্পেট হচ্ছে শান্তনু, শান্তনুকে দেখাচ্ছে না, মেন কার্পেট হচ্ছে শান্তনু। শুনলেন? অর্থাৎ মোটের ওপর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি কিন্তু বেশ অস্বস্তিকর জায়গায় রয়েছে। ভেবেছিল যে এনকাউন্টার নিয়ে প্রশংসার ঝড় বয়ে যাবে, প্রাথমিকভাবে প্রশংসার ঝড় বয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে সময় যত এগোলো দেখা গেল এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠছে। এবং প্রশ্ন যে শুধুমাত্র বিরোধী দলগুলো করছে তা নয়, বিরোধী দলরা রাজনীতি করার জন্য তো বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলবেই, কিন্তু দেখা গেল নির্যাতিতার পরিবারই প্রশ্ন তুলে দিল। বারুইপুরে যেখানে ঘটনা ঘটেছে সেই এলাকার মানুষজন তারা বলছে যারা প্রতিবাদ করেছিল তাদেরই কণ্ঠরোধ করার চেষ্টা করছে পুলিশ। আর তৃণমূল থেকে হঠাৎ করে ভালো তৃণমূল হয়ে গিয়ে তৃণমূলের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগদান করা 3 প্রাক্তন রাজ্যসভার সাংসদ বর্তমানে বিজেপিতে যোগদান করে 4 ঘন্টার মধ্যেই বিজেপির রাজ্যসভার প্রতীকে প্রার্থী ঘোষণা হয়ে গেল তাদের নাম। এই ঘটনা অত্যন্ত দুঃখ দিয়েছে বিজেপির নিচুতলার কর্মীদের। যদিও শ্রমিক ভট্টাচার্য বলেছেন নিচুতলায় কোন রকম তৃণমূলীকরণ হবে না। আর তখনই প্রশ্ন উঠছে, উপর মহলে হলে নিচু তলায় কেন হবে না? উপর মহলে সব ঠিক থাকবে আর নিচু তলার কর্মীরা নিজেদের পাড়ার মধ্যে মারামারি করে মরবে, এই জিনিস বিজেপির নিচু তলার কর্মীরাও আর মেনে নিতে চাইছেন না। কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।